বাইরের পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা। প্রার্থনা ও অঞ্জলির মাধ্যমে দেবী দুর্গতি নাশিনীর প্রতি প্রার্থনা করছেন পূজারীরা। মহাঅষ্টমীর আয়োজনের আরও খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম, আর নেত্রকোনার রামকৃষ্ণ মন্দিরে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, এবং মেহেরপুর হরিসভা মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। কিন্তু শুরুতেই যাচ্ছি তানজিলা খান মিমের কাছে। মিম, জানাবেন যে কুমারী পূজার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 11টায় এই রাজধানীর রামকৃষ্ণ মঠে। তার আগে একটু যদি বলি, শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন আজ, ষষ্ঠী সপ্তমী পেরিয়ে আজ অষ্টমী। মণ্ডপে মন্দিরে শঙ্খ, উলুধ্বনি, ঢাক ঢোলের আওয়াজ সবকিছু মিলিয়ে এক অন্য রকমের শারদীয় আবহ। যারা সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত হয়েছেন তারা বলছিলেন যে চোখের পলকে আসলে পুজো শুরু হচ্ছে। পুজোর মাঝ বরাবর আছেন একটি সময়, আর 2 দিন পরেই দেবী দুর্গা বিদায় নেবে। তবে আজকের দিনটি তারা খুব ভালো করে আসলে উপভোগ করতে চায়, কারণ রাজধানীতে যেহেতু শুধুমাত্র এই রামকৃষ্ণ মঠেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন এই পূজা দেখার জন্য। এবং এই পূজার মধ্য দিয়ে সমাজে নারীদেরকে সম্মান করার জন্য এক ধরনের বার্তা পৌঁছে দেওয়া হয়, সেটি ধর্মীয়ভাবেই পৌঁছে দেওয়া হয়। কারণ কুমারী রূপেই আসলে পূজা করা হয় দেবী দুর্গাকে, এবং সেখানে পুষ্প, জল, অগ্নি, বাতাস, বস্ত্র, এই 5 উপকরণ সহ আরও বিভিন্ন উপকরণ দিয়ে দেবী দুর্গার পূজা করা হয়। এবং সকাল 11টা নাগাদ যে পূজাটি হবে সেখানে 1 থেকে 16 বছর বয়সী হয়তো একজন কন্যাকে, যে অবিবাহিত, তাকে সিলেক্ট করা হয়েছে, এবং তিনি এখন তৈরি হচ্ছেন। সকাল 11টা নাগাদ যখন পুজো শুরু হবে তখন কিন্তু তাকে নিয়ে আসা হবে। এবং এই পূজার রীতি অনুযায়ী যাকে নির্দিষ্টভাবে রাখা হয়, আজকের এই কুমারী পূজা যাকে করা হবে, তিনি ব্রাহ্মণ কন্যা হবেন, এবং তাকে আজ উপোস থাকতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিছু রীতি আছে, সেই রীতিগুলো মেনেই কিন্তু এখানে সেই পূজাটি করা হয়ে থাকে। এবং এখন মহাষ্টমীর পূজা চলছে, সেই পূজাটি বেলা 10:30 নাগাদ শেষ হয়ে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন দেবী দুর্গাকে, এবং তারপরে কিন্তু কুমারী পূজার প্রস্তুতি চলবে। আর যারা ভক্তরা আছেন তারা বলছিলেন যে এই যে আমরা সমাজে দেখি নারীদেরকে অসম্মান করা, নারীদেরকে বিভিন্ন রকমের বঞ্চনার ভেতর দিয়ে যেতে হয়, এবং নারীদের প্রতি বিভিন্ন সময় বিভেদ তৈরি করা হয় সমাজে, সেই জিনিসগুলো যেন না থাকে, এবং পুরুষরা যেন নারীদেরকে সম্মান করতে পারেন, তারা যেন শিখতে পারেন, সেই জিনিসগুলো আসলে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পূজাটি করা হয়ে থাকে। এবং এই পূজাটি আসলে করা হয় কারণ একজন কন্যার মধ্যে কিংবা একজন নারীর মধ্যে যে নারী শক্তি আছে, সেই শক্তি, সেই মাতৃভাবাপন্ন যে বিষয়টি, সেটি যেন আসলে সকল নারীরা উপলব্ধি করতে পারেন, এবং তারা যেন নিজেদেরকে নিয়ে কোনো রকম অনিশ্চয়তায় না ভোগেন, সেই জিনিসটি আসলে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য বা জানানোর জন্যই কিন্তু ধর্মীয়ভাবে এই পূজার আনুষ্ঠানিক আয়োজন করা হয়ে থাকে। ধন্যবাদ মিম। এবার রাজধানীর বাইরে নেত্রকোনার রামকৃষ্ণ মন্দিরে আছেন আমাদের সহকর্মী রিফাত আহমেদ রাসেল, আপনার কাছে জানতে চাই, নেত্রকোনার মন্দির মণ্ডপে এখন পূজার কি আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন? আপনি যেমনটা শুনছিলেন, ঢাকায় আসলে নেত্রকোনার মন্দিরগুলোতেও কিন্তু আজকে যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর পূজার কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে আমরা নেত্রকোনার যে রামকৃষ্ণ মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু দেখতে পেরেছি যে আসলে পূজার যে আনুষ্ঠানিকতা, এখানকার যারা পূজারী রয়েছেন বা পূজা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু পূজার আয়োজন করেছেন। আজকের যে অষ্টমী তিথি রয়েছে, এই দুর্গা উৎসবের এই অষ্টমী তিথিকে কিন্তু সবচেয়ে শুভ দিন হিসেবে কিন্তু ধরা হয়। পুরাণ মতে কিন্তু আজকের এই দিনে কিন্তু অসুরের বিরুদ্ধে কিন্তু দেবী দুর্গা কিন্তু একেবারে মহাযুদ্ধ শুরু করেছিলেন, এবং
আহ, মেয়ের প্রতিষ্ঠা কিন্তু আজকে তিনি করেছিলেন, যার ফলে কিন্তু আজকে বেশ কিছু পূজা রয়েছে। বিশেষ করে আজকে সকালে এই মহা অষ্টমীর পরপরই কুমারী পূজা এবং অন্যান্য যে পূজাগুলো রয়েছে, এই পুজোকে ঘিরে কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন বা ভক্তরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই এই মন্দিরগুলোতে কিন্তু তাদের প্রসাদ এবং অঞ্জলির জন্য কিন্তু তাদের ভোগ কিন্তু দিয়ে যাচ্ছেন। আমার পেছনে হয়তো দেখছেন যে আসলে এই যে অষ্টমী, মহা অষ্টমীর পূজা যজ্ঞ চলছে, এবং এই পূজায় যে আসলে 108টি পদ্মের ব্যবহার হয়, সেই 8টি পদ্ম কিন্তু এই পূজায় রাখা হয়েছে। এবং এছাড়াও কিন্তু পূজার যে আনুষঙ্গিক যে বিভিন্ন উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু আজকের যে মহা অষ্টমীর পূজা, সেই মহা অষ্টমীর পূজার কিন্তু যজ্ঞ শুরু হয়েছে। আমরা দর্শনার্থী বা ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে বেলা 10টার পর থেকে কিন্তু এখানে অঞ্জলি শুরু হবে, এবং অঞ্জলির মধ্য দিয়ে পরপরই কিন্তু দেবী দুর্গা এবং তার সাথীদের কাছে কিন্তু তারা এই দেশ এবং জাতির জন্য কিন্তু বিশেষ প্রার্থনা করবেন। অর্থাৎ বলা যায় যে অষ্টমী তিথিতে যে পূজার আয়োজন, সেই পূজার আয়োজনকে ঘিরে কিন্তু মন্দিরগুলো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরোপুরি শুরু হয়েছেন। এবং বেলা 10টার পর থেকে কিন্তু প্রতিটি মণ্ডপেই কিন্তু অঞ্জলি শুরু হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পূজার সর্বশেষ। জ্যোতিকা। ধন্যবাদ রাসেল। এবার যে যাব মুজাহিদ আল মুন্নার কাছে, তিনি আছেন মেহেরপুর হরিসভা মন্দিরে। মুন্না, দুর্গাপূজা ঘিরে মেহেরপুরে মণ্ডপে মণ্ডপে কি আয়োজন চলছে এবং দিনব্যাপী সেখানে আচার আনুষ্ঠানিকতা কিরকম পালিত হবে জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি আজ মহা অষ্টমী। মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু বিভিন্ন মন্দিরে ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকা থেকে যারা সনাতন ধর্মাবলম্বী, তারা হচ্ছে মায়ের পূজার জন্য, পূজা অর্চনার জন্য বিভিন্ন এলাকা থেকে আসছে এবং তাদের ভক্তি করছে, পূজা করছে, প্রার্থনা করছে, এবং প্রার্থনার মধ্য দিয়ে তারা কিন্তু দেশ মাতৃকার শান্তি কামনা করছে। বিশেষ করে একটি বিশেষ মুহূর্তে যেহেতু দেশ পার করছে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং যাতে একটা সুন্দর সরকার আসে, এবং সেই সরকারের নেতৃত্বে জানে সকল ধর্মাবলম্বীরা সুন্দরভাবে এই দেশে বসবাস করে, এই ধরনের কামনা কিন্তু তারা মায়ের কাছে করছে। আমি মেহেরপুরের বিভিন্ন পূজা মন্দির ঘুরেছি, বিভিন্ন ভক্তদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন আজকে এই অষ্টমীর মধ্য দিয়ে তারা কিন্তু মাকে আবারও স্মরণ করছে। আমি কয়েকজন পুরোহিতের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রত্যেকটা মন্দিরে তারা কিন্তু শান্তিপূর্ণ ভাবেই এই পূজা পালন করছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে পূজা উপলক্ষে তারা কিন্তু 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুর জেলার 3 উপজেলাতে এবার কিন্তু 43টা মন্দিরে একযোগে এই দুর্গা উৎসব পালিত হচ্ছে। জ্যোতিকা, এই ছিল মেহেরপুর থেকে আমার শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ। রাজধানী এবং রাজধানীর বাইরের পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।